হতে চলেছে। আরো একবার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সড়ক পথ, রেলপথ বন্ধ থাকার ডাক দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি। লক্ষ্য করার বিষয় হচ্ছে আগামীকালই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2025 সালের 4 সেপ্টেম্বর এটিএফএফ এবং এনএলএফটি সহ আরো বেশ কিছু জঙ্গি সংগঠনকারীরা আত্মসমর্পণ করে এবং তাদের জন্য একটা বড় কোটি টাকার প্যাকেজের ঘোষণা করা হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে এই কোটি টাকার প্যাকেজ দিয়ে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর যে একটা সংগঠন ছিল তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে, আরো একবার স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারবে। শুধুমাত্র তাই নয়, সেই আত্মসমর্পণের যে অনুষ্ঠান করা হয়েছিল, জাঁকজমক করে যে অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে বিজেপির তরফ থেকে নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সহ তিপ্রামথার নেতৃত্বরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রায় হাজার হাজার জঙ্গি আত্মসমর্পণকারীদের এই যে অনুষ্ঠান, সেখানে তো কোটি টাকা খরচ হয়েছে, আবার সেই জঙ্গি আত্মসমর্পণকারীদেরকেও কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল। কিন্তু এখন কেন তারপরেও তারা এই বন্ধ ডাকছেন? তার কারণ হচ্ছে কোটি টাকার যে প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছিল, সেই প্যাকেজের আরো বেশ কিছু অবশিষ্ট টাকা রয়ে গেছে যা কেন্দ্রীয় সরকার এখনো তাদেরকে দেয়নি। অর্থাৎ জঙ্গি সংগঠন গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রকে টাকা খরচ করতে হবে। তাহলে কি এভাবেই ত্রিপুরা থেকে জঙ্গি সংগঠনের একটা উৎপাত বা ভয় বা আতঙ্ক, সেটাকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারবে? আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তার জন্য একটা আলাদা রকমের প্রস্তুতি চলছে। নিরাপত্তার একটা বেষ্টনীতে গোটা রাজধানী আগরতলা মুড়ে দেওয়া হয়েছে। এমনটাও খবর রয়েছে তিনি উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন, সেখানে দর্শন করবেন, তারপর এসে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের হলে একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। কিন্তু তাছাড়া এখন আরো অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখা হচ্ছে, তার কারণ রেলপথ এবং সড়ক পথ দুটোই প্রায় আজ শেষ রাত থেকে বন্ধ করার ডাক দেওয়া হয়েছে। আর তার জন্য একটা অতিরিক্ত নিরাপত্তা তো রয়েছে রাজ্যে, কিন্তু প্রশ্ন হলো যে অতিরিক্ত বা অবশিষ্ট যে টাকা এখনো পর্যন্ত আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীদেরকে দেওয়া হয়নি, এর জন্যে কে দায়ী? বা আগামীকাল যদি পাহাড় উত্তপ্ত হয় তার জন্যে কে দায়ী থাকবে? আগামীকাল যদি এই সকল জঙ্গি গোষ্ঠীদের দ্বারা ত্রিপুরার পরিবেশকে অশান্ত করা হয়, তাহলে তার জন্য দায়ী কে থাকবে? যেহেতু একজন ভিভিআইপি ব্যক্তি ত্রিপুরায় আসবেন, ওনার নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন উঠছে। তাহলে এর সমস্ত জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে। এখনো পর্যন্ত সেই জঙ্গি সংগঠনগুলি যারা আত্মসমর্পণ করেছিল, যারা জীবনের মূল স্রোতে ফিরতে চাইছে, তাদের দাবি হচ্ছে অবশিষ্ট টাকা যেন কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়। তাহলে কি এখন কেন্দ্রীয় সরকারের কাছে এটাই একমাত্র বিকল্প রাস্তা, যে টাকা খরচ করে জঙ্গি গোষ্ঠীদেরকে শান্ত রাখা, নাকি আবারও অশান্ত হয়ে যাবে পাহাড়? এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।